একজন হাজিকে বাড়িয়ে আনা, এগুলো আপনার গুনাহ মাফের বড় ওসিলা। হাজিকে দেখা এটাও সওয়াবের কাজ। একজন হাজিকে দেখা, তো হাজিকে প্রথম নজর যখন হজ করে আসবে তখন তার কদমের দিকে তাকাবেন, যেহেতু তার কদমটা আরাফাতের ময়দানে গিয়েছে, তার কদম মুজদালিফার মধ্যে পড়েছে, তার কদম মাতাফের মধ্যে পড়েছে, তার কদম সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা ওয়াল মারওয়ার মধ্যে পড়েছে, তার কদম ওই জায়গার মধ্যে লেগেছে যেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ নবীদের কদম লেগেছে, সুবহানাল্লাহ বিহামদি। এবং তার মাকাম ওই জায়গার মধ্যে গিয়েছে, সে জিয়ারতে মুস্তাফার মধ্যে গিয়েছে। পৃথিবীর সকল আশিক যেখানে মধ্যে জিয়ারত করতে যায়, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজা থারের মধ্যে এসে রাসূলকে সালাম দিতে আসে, সুবহানাল্লাহ। সেই জন্য হাজির কদমের দিকে তাকাবেন। এই বিল্ডিংটা বানানোর জন্য কতগুলো পিলার আছে। এই ঘরটা, মসজিদ নামক ঘরটাকে স্থাপন করার জন্য কতগুলো ভিত্তি দেওয়া হয়েছে। ইসলাম নামক যে ঘর, এই ঘরটা বানাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা খুঁটি দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি বিষয়ের উপরে আল্লাহ ইসলামের ভিত্তি রেখেছেন। এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে হজ্জ, আল হজ, হজ করা। এই হজটা যার উপরে ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি অলসতা করে কোনো কারণে হজ করেননি, তাহলে উনি কবিরা গুনাহগার হবেন এবং আল্লাহ তাআলার দরবারে বড় ধরনের আযাবের সম্মুখীন হবেন। আর যেই ব্যক্তি তার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ পালনটাকে অস্বীকার করেছে এবং বলেছে এই 7 লক্ষ 8 লক্ষ টাকা সৌদি আরবে না দিয়ে সেটা যদি আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে বিলি দিই এটা বড় সওয়াব হবে, নিজের উপরে নিয়ে যে কিয়াস করে হজকে অস্বীকার করে দিল এবং হজ পালন করাটাকে এটাকে একটা টাকা পয়সা খরচের মতো বিবেচনার মধ্যে আনলো। হজ যদি সেই ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি আর মুসলমান নাই, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। জীবনে যাদের উপরে হজ করার মতো সামর্থ্য আছে তার উপরে একবার হজ করা ফরজ, বাকি সময়গুলো হচ্ছে নফল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। মনে রাখবেন আমরা দুটো জিনিস করি, একটা হলো হজ আর একটা হলো উমরা। হজের 5 দিন ছাড়া, হজের 5 দিন ছাড়া 8, 9, 10, 11, 12 এগুলো ছাড়া, এই 5 দিন ছাড়া গোটা বছর আপনি উমরা করতে পারবেন। গোটা বছর আপনি উমরা করতে পারবেন। উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি এটা শাওয়াল মাসে উমরা করতে পারবেন, মুহররমও পারবেন, রজবের মধ্যেও পারবেন, রমাদানও পারবেন। উমরার জন্য নির্দিষ্ট সময় নেই, তবে হজ্জের জন্য নির্দিষ্ট সময় আছে। যেহেতু হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কতগুলো কাজ পালন করাকেই বলা হয় হজ। সময়ও নির্দিষ্ট হতে হবে, কাজও নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট স্থান হতে হবে। ওই কাজগুলোকে করাকে বলা হয় ইসলামের মধ্যে হজ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ শাহরুনের বহুবচন হচ্ছে আশহুর।
শাহরুন মানে মাস আরবিতে, আশুর মানে মাস সমূহ, মালুমাত মানে সুপরিচিত। হজের মাস গুলো সুপরিচিত, সুবিদিত, অর্থাৎ মানুষে জানে কোন সময়ের মধ্যে হজ করতে হয়। এই হজের মাস হলো শাওয়াল, জিলকাদা, যুলহজ্জা। শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, যেটাকে আমরা বলি শাওয়াল, জিলকদ, জিলহজ। এই জিলহজের প্রথম দিন 10 দিন পর্যন্ত, শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন, এগুলো হচ্ছে হজের নির্দিষ্ট মাস। অতএব কেউ যদি এই শাওয়াল মাসের মধ্যে হজের এহরাম বাঁধে, এহরাম আদায় হয়ে যাবে। শাওয়াল এটাও কিন্তু হজের মাস হিসেবে নির্ধারিত। এই মাসগুলোর মধ্যে ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা, যেই ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজকে ফরজ করে নিল, নির্ধারণ করে নিল, হজের নিয়ত করে নিল, হজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কাজ নিষেধ করে দিয়েছেন। ওই ব্যক্তির জন্য কতগুলো কাজ নিষেধ আল্লাহ নিষেধ করেছেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, সে হজের মধ্যে রফস করবে না, ফুসুক করবে না, জিদাল করবে না। তিনটা জিনিস, একটা বলে রফস, আরেকটা হলো ফুসুক, আরেকটা হলো জিদাল। এই তিনটি জিনিস থেকে হজের সময়, হজ পালনের সময় তাকে দূরে থাকতে হবে, এই তিনটা জিনিস। এখন আসেন, রফস কাকে বলে, ফুসুক কাকে বলে, জিদাল কাকে বলে? রফস, ফুসুক, জিদাল। রফস শব্দের অর্থ হচ্ছে মেয়ের উপস্থিত, কোন স্ত্রী লোকের উপস্থিতিতে স্ত্রী সম্ভোগের কথা বলা অথবা তার সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা করা, যেটা মানুষকে স্ত্রী সহবাসের দিকে উদ্বুদ্ধ করে। এমন কিছু অশ্লীল বাক্যালাপ করাটাকে বলে রফস। এই তিনটে জিনিস কেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন? যারা হজ করে এসেছেন তাদেরকে বললে বুঝতে পারবেন এই তিনটা জিনিস সেখানের মধ্যে আপনি করতে চাইবেন, সেই জন্য আল্লাহ আগের থেকে নিষেধ করে দিয়েছে। যেগুলো আল্লাহ আগের থেকে নিষেধ করেন, বুঝবেন যে এইদিকে আপনি ধাবিত হবেন বেশি, অতএব সেখান থেকে বেঁচে থাকাটাই হচ্ছে আল্লাহর পরহেজগারি, তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব হজের মধ্যে, হজের সময়ের মধ্যে কোনো রফস, অশ্লীল বাক্যালাপ, স্ত্রী সহবাসের কোনো কথা সেখানে বলা যাবে না যিনি হজের নিয়ত করবে। ওয়ালা ফুসুকা, ফুসুক শব্দের অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া, আসলে আউট হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। সীমানা যেটা আছে ওই সীমানার বাহিরে চলে যাওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর সামনে আমরা মাথা নত করি, আল্লাহর বিধান আমরা মানি। আল্লাহ আমাদেরকে কতগুলো বিধান দিয়েছেন, সীমানা দিয়েছেন, সীমানা দিয়েছেন। এই সীমানার বাহিরে চলে যাওয়াটাকে বলা হয় ফুসুক। অর্থাৎ যত প্রকারের পাপাচার আছে ওই পাপ কাজ করাটা হলো ফুসুক, পাপ কাজ ফুসুক। তা হজের মধ্যে ফুসুক কি কি? যেমন ধরুন এটা খানায়ে কাবা, 4 কোণা, এই কোণার মধ্যে হজরে আসওয়াদ আছে। তো হজরে আসওয়াদের ফজিলত আমরা বর্ণনা করি যে চুমু দেয়, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই লোভে অনেক ভাইয়েরা এখানে অনেক ফুসুক কাজ করে, অনেক ফুসুক কাজ করে। এখানের মধ্যে বৃদ্ধ যায়, যুবক যায়, ছোট ছেলেরাও যায়, নারীরাও যায়। সেখানের মধ্যে আপনি গেলেন, সেখানে ধাক্কা ধাক্কি করলেন। এহরামের কাপড়, অনেকের এহরামের কাপড় অনেক উপরে চলে গিয়েছে, অনেক উলঙ্গ হয়ে গেছে, অনেকের হাড় ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। ডাক্তারের কাছে যায়, সেখানে যায়, অধিকাংশ হাজি রোগী হচ্ছে কারো এখানে চাপ পড়েছে, আঘাত পেয়েছে, কারো বুকে ব্যথা। কোথায়? ওই হজরে আসওয়াদে যায় খেলাখেলি করা। এটা হলো ফুসুক।
আরেকজন হাজিকে কষ্ট দেওয়া হজের মধ্যে, এটা হলো সবচেয়ে বড় পাপ, একটা বড় পাপ এটা। একজন হাজিকে কষ্ট দেওয়া, আপনি একজনকে ধাক্কা দিয়ে চলে গেলেন, আপনার গায়ে শক্তি আছে, এগুলো হলো ফুসুক। আমি একটা এক্সাম্পল দিলাম, এগুলো ফুসুক। অনুরূপ ভাবে হজের ময়দানের মধ্যে বসে, আরাফাতের ময়দানে অথবা হোটেলের মধ্যে বসে, বিভিন্ন জায়গার মধ্যে বসে রাজনৈতিক চর্চা, একজন আরেকজনের গীবত করা, যেটা আমাদের মধ্যে বেশি, আমাদের মধ্যে বেশি। ওই বসে অনেকে সেখানে বসে বসে সিগারেট টানবেন, হেরেম থেকে বহুত দূরে, নামাজের টাইম চলে যাচ্ছে, ওর খবর নাই, ওই এসি দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, পড়ে নিবো আর কি, ফরজটা কোন রকম পড়ে এখানে বসে বসে কার কোন বাংলাদেশে কার কোন গীবত আছে, ওই গীবতটা সেখানে যাওয়ার সময় নিয়ে যায়, ওইখানে যে গীবত করে, এগুলো হচ্ছে ফুসুক। এটা আপনার সওয়াবগুলো সব কমিয়ে ফেলে। এগুলো এই গীবতটা সেখানে না করে খানায়ে কাবার মধ্যে যে বসে থাকলে কিচ্ছু করেনি, শুধু খানায়ে কাবার দিকে তাকিয়ে আছে, প্রত্যেক নজরে নজরে 20টা নাকি সওয়াব হয়ে যায়। খানায়ে কাবা এমন জিনিস, আপনি কিছুই করেন না, চুপচাপ বসে আছেন, আর করলে তো এটা নূরুন আলা নূর। তাওয়াফ করছেন, তাওয়াফ সবসময় করা যায়। হেরেমের মধ্যে সবচাইতে বড় কি জানেন? নামাজ নয়, হেরেমের মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে তাওয়াফ করা, আল্লাহর ঘর তাওয়াফ করা। নামাজের ফজিলত আছে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, এটা তো আছে, কিন্তু এই 1 লক্ষ রাকাতের চাইতে সওয়াব হচ্ছে তাওয়াফ করা। তাওয়াফ নফল তাওয়াফ আছে, নরমাল ড্রেস আপনি তাওয়াফ করতে পারবেন। যদিও সৌদি গভর্নমেন্ট এখন ওই ইহরামের কাপড় ছাড়া এই বছর নাকি গত বছর থেকে শুরু করেছে তাওয়াফ করতে। এটা হচ্ছে মানুষের ওই যে ভিড় আছে, ভিড় থেকে বাঁচানোর জন্য। এমনি নরমাল ড্রেসও তাওয়াফ করা যায়, আমরা করেছি, ওই সময় সুযোগটা ছিল। রাতে যান, সকালে যান, দুপুরে যান, বিকালে যান, তাও করতে হবে। এটার ফজিলত বেশি, সেখানে যাবেন, অযথা মানুষের সেখানে গীবত সমালোচনা করে নষ্ট না করা, এটা হলো ফুসুক। মানুষের গীবত করা, মানুষকে কষ্ট দেওয়া। ওয়ালা জিদালা, জিদাল মানে ঝগড়া, জিদাল মানে ঝগড়া। ঝগড়া কি জানেন? আপনি আমাকে বলেছিলেন আমাদের হোটেলটা থাকবে যে খানায়ে কাবার পাশে, এখন হোটেল পিছনে কেন? 7 লাখ টাকা নিছো, এই দরাদরি কিলাকিলি, মার কিলাকিলি। আপনার একজনের গেঞ্জি ফাটিয়ে দিলে, বদনা একজন আরেকজনকে মেরে বদনা ফাটিয়ে দিচ্ছে, টয়লেটের বদনা। একজনের টয়লেটে যায় বসে আছে, আর টয়লেটে যে লাঠি, এত দেরি কেন? আমার তো অবস্থা কাহিনী। জিদাল, এগুলো অহরহ যারা হজ করেন দেখেন। এই জন্যই আল্লাহ এই 3টা জিনিস এখানে মানা করেছে, 3টা জিনিস মানা করেছেন। হ্যাঁ, হজ করছেন, আল্লাহ তকদিরে যেখানে রেখেছে, হোটেল দূরে থাকুক, আপনি পায়ে হেঁটে হেঁটে আসেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি মনে করেন এটাই আমার তকদিরে আছে, এখান থেকে যান। ওইগুলো হজে যাই এত এগুলো ঝগড়া করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। যেই ব্যক্তি এই 3টা জিনিস পরিহার করবে, রাসূলুল্লাহ তাকে শুভ সংবাদ দিয়েছেন। এবার আসুন হাদিসে পাকে রাসূলুল্লাহ কি বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য। একটু বলেন তো কার জন্য? আবার বলেন কার জন্য? হজ হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আমি হজ করলে মানুষ আমাকে আলহাজ বলবে, আমি হজ করেছি, আমার গুনাহ মাফ হয়ে গেছে। তো আগে সুদের কাজ যা করছি ওইগুলা মাফ, এখন নতুন ভাবে আবার রিনিউ করে আসছি, ওইগুলা মাফ হয়েছে, আবার শুরু হজ থেকে আসে। এটা না, হজটা করতে হবে লিল্লাহ, আল্লাহর জন্য। হজ হবে আল্লাহর জন্য। হজ, হ্যাঁ, হজ করতে গেলে আমরা আত্মীয় স্বজনকে কিছু উপহার হাদিয়া দেওয়ার জন্য কিছু কিছু কেনাকাটা করি, এটা সুন্নত। হজ করতে গিয়ে কেনাকাটা করা এটা সুন্নত, অসুবিধা নেই, এটা ইসলামী নাজায়েজ নয়।
সাহাবায়ে কেরাম কানাকাটা করেছেন। কিন্তু হজ করতে গিয়ে আমি হিসাব করলাম, আমি হজ করতে এত লক্ষ টাকা যাবে, আমি যদি আসার সময় এত বড়ি স্বর্ণ নিয়ে আসতে পারি, তাহলে এগুলো বিক্রি করলে হজের টাকার চাইতে কিছু ব্যবসা হবে। এখন হজটা কি লিল্লাহ হলো? এটা কি আল্লাহর উদ্দেশ্য হজ হলো? এটা তো স্বর্ণ ব্যবসা না, এটা তো স্বর্ণ ব্যবসা হলো। সেই জন্য রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহ, যে তার শোহরতের জন্য তাকে মানুষে হাজি বলবে, সেই জন্য নয়, বরং হজটা করেছে আল্লাহর জন্য। ফালাম ইয়ারফাস, সে রফস করেনি, যেটা একটু আগে আমি ব্যাখ্যা করেছি। ওয়ালাম ইয়াফসুক, এবং সেই ব্যক্তি ফুসুক করেনি। আল্লাহ নবী বলেন, রাজা, হজ শেষ করার পরে সে হজ থেকে এমন ভাবে ফিরে আসে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো সে হয়ে যায় যেই দিন তার আম্মা জান তাকে প্রসব করেছে। ওই দিন সে যেভাবে নিষ্পাপ, হজ থেকে আসার সময় সে সেভাবে নিষ্পাপ হয়ে যায়। কিন্তু হজ করতে হবে আল্লাহর জন্য, আর এই তিনটা জিনিস আমরা থাকতে পারবেন, তখন এটা হজ, এটাকে বলে হজ্জে মাবরুর। এটাকে বলে হজ্জে মাবরুর, মাবরুর হজ। মাবরুর কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে, তার মধ্যে অন্যতম যে একটা হচ্ছে হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুরটা কি? ওয়াল হজ্জুল মাবরুর, ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, এটার ফজিলত কি? লাইসা লাহু জাযাউন, এটার কোনো প্রতিদান নাই। হজ্জে মাবরুরের কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। অর্থাৎ যে ব্যক্তি হজ্জে মাবরুরের মালিক হলো, সে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে যে হজটা আদায় করার সাথে সাথে ওই হাজি জান্নাতি। হজ্জে মাবরুর যিনি মালিক, উনি যখন এয়ারপোর্টের মধ্যে আসবেন, ওই হাজিদের চেহারার দিকে আগে তাকাবেন না, হাজির কদমের দিকে আগে তাকাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন হাজিকে সম্বর্ধনা দেওয়া, একজন হাজিকে বাড়িয়ে আনা, এগুলো আপনার গুনাহ মাফের বড় ওসিলা। হাজিকে দেখা, এটাও সওয়াবের কাজ। একজন হাজিকে দেখা, তো হাজিকে প্রথম নজর যখন হজ করে আসবে, তখন তার কদমের দিকে তাকাবেন, যেহেতু তার কদমটা আরাফাতের ময়দানে গিয়েছে, তার কদম মুজদালিফার মধ্যে পড়েছে, তার কদম মাতাফের মধ্যে পড়েছে, তার কদম সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা ওয়াল মারওয়ার মধ্যে পড়েছে, তার কদম ওই জায়গার মধ্যে লেগেছে যেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ নবীদের কদম লেগেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তার মাকাম ওই জায়গার মধ্যে গিয়েছে, সে জিয়ারতে মুস্তাফার মধ্যে গিয়েছে। পৃথিবীর সকল আশিক যেখানে মধ্যে জিয়ারত করতে যায়, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজা থারের মধ্যে এসে রাসূলকে সালাম দিতে আসে। সুবহানাল্লাহ। সেই জন্য হাজির কদমের দিকে তাকাবেন। এই ব্যক্তি হজ্জে মাবরুর যিনি মালিক হবেন, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কাকে বলে? ওয়াহুয়া মা লা ইউখালিতুহুল ইসমু ওয়ালা সুমা ওয়ালা রিয়া, যেই হজের মধ্যে গুনাহ লাগে নাই, যে হজটার সাথে গুনাহ লাগেনি, তার মানে যার মধ্যে রফসও ছিল না, ফুসুকও ছিল না, জিদালও ছিল না। কত বরকতময় জায়গা! এখানে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব, ওখানে এক রাকাতে 1 লক্ষের সওয়াব। আমি অযথা সেখানে কেন গল্প করব? আমি নামাজ পড়লাম, এরপরে কোরআন শরীফ পড়লাম, এখন তো হার রাত শবে বারাত, ওখান থেকে প্রত্যেকটা রাতে শবে বারাত, ওইখান থেকে প্রত্যেকটা রাতেই তো শবে কদর আপনার জন্য। রাতগুলোর মধ্যে যাই ইবাদত করেন, আর ইবাদত করলে আপনার সুযোগ কোথায়? আপনি যাওয়ার সময় মনে করবেন যে আমি এখানে যাই কোরআন শরীফের খতম করব। অনেক উলামায়ে কেরাম যায়, সেখানে যায় বুখারী শরীফের খতম করে। মক্কা শরীফের লাইব্রেরি থেকে একটা বুখারী শরীফ নেয়, ফথুল কদির নেয়, সেখানদের মধ্যে ফথুল বারি শরীফ বুখারী শরা নেয়, মদিনা শরীফের মধ্যে উমদাতুল কারি নেয়, শরহে বুখারী, সেখানের মধ্যে রাসূলুল্লাহ দরবারের মধ্যে, যেই দরবার থেকে এই বুখারী এসেছে, সেখানের মধ্যে বসে বসে বুখারী শরীফের খতম করে একজনে। সুবহানাল্লাহ বিহামদিহি। মান্নত করে যায় এখান থেকে।
যে আমি এবার রাসূলুল্লাহ দরবারে গিয়ে আমি বুখারী পড়ব। ওলামায়ে কেরাম সেভাবে যায়, কেউ মসজিদে বুরদা শরীফ সেখানে পড়ে, এইভাবে যাবেন। এখানে গীবত করার সুযোগ কোথায়? আপনি কোরআন শরীফের খতমে লেগে যান, নামাজ আমি এত 1000 রাকাত নফল নামাজ পড়ব, ওই মন মানসিকতা নিয়ে গেলে আল্লাহ ইবাদত করাটা আপনার জন্য সুযোগ করে দেবে। যেই হজের মধ্যে গুণে লাগেনি, যেটা দিয়ে মানুষকে সে শুনায়নি, যেটা দ্বারা মানুষকে সে দেখায়নি, যার মধ্যে সুমা নাই, রিয়াও নাই এবং গুনাহও নাই, ওইটাকে বলে হজ্জে মাবরুর। আর ওই হজ যে ব্যক্তি করে সে সরাসরি জান্নাতের মালিক হয়ে যায়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এরপর আল্লাহ বলেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। প্রথমে গুনার কথা মানা করেছেন, এরপরে ভালো কাজ করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেন ওয়া মা তাফআলু, তোমরা যা কিছু করবে মিন খাইরিন, উত্তম কাজ থেকে, হজ চলাকালীন হোক, হজের বাহিরে হোক, এই উত্তম কাজ যত প্রকার, দান সদকা করেছো, তাসবিহ পড়েছো, তাহলিল পড়েছো, একজন হাজীকে সহযোগিতা করেছো। একজন হাজী বাড়িতে আসবে, বেচারা বয়স্ক মানুষ, তার লাগেজ সে বাঁধতে জানে না, তো গভর্নমেন্টের রুলস আছে কিভাবে বাঁধবে, উনি বাঁধতে জানে না, তুমি সেটা ওনাকে বেঁধে দিলা। উনি ওনার নামটা লিখতে জানে না, তুমি ইংলিশে সেটা লিখে দিলা, তার পাসপোর্টের নাম্বারটা তুমি সেখানের মধ্যে লিখে দিলা। এই যে তাকে একটা সহযোগিতা করলাম, উনি বাহনে উঠতে পারে না, গাড়িতে উঠতে পারতেছে না, তুমি তাকে টেনে উঠিয়ে দিলা। হজের মধ্যে শুধু আল্লাহর ইবাদত, শুধু আল্লাহ আল্লাহ করা ইবাদত তা নয়, হাজীদের সেবা করা এটা বড় ইবাদত, এটাও ইবাদত। আজ হুজ্জাজ ইজামের সেবা করার জন্য কোটিপতিরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। হুজ্জাজ ইজাম এরা দুয়ুফুর রহমান, যেমন তেমন মানুষেরা, এরা আমাদের চোখে দেখতেছেন যে মানুষ না, আল্লাহর কাছে আমার মেহমান, আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ বলুন না, এদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। সেই জন্য ওই আরবের কোটিপতিরা পর্যন্ত এদের খেদমতের জন্য দাঁড়িয়ে থাকে, খেদমতের জন্য দাঁড়িয়ে থাকে আরাফাতের ময়দানে। কোটি কোটি টাকা তারা হাজীদের সেবার মধ্যে, সেখানের মধ্যে তারা খরচ করে, আল্লাহ তাদেরকে সে বরকত দেয়। তোমরা ভালো কাজ থেকে যা কিছু করবে মনে করবে না আল্লাহ যে জানে না, না, ইয়ালামহুল্লাহ, আল্লাহ সব জানে। কিন্তু এখানে মধ্যে ওয়াতাজাওয়াদু, তোমরা পাথে অর্জন করো। আমি আবুল হাসনাত হজে যাব, আমি বললাম আমি মাতাব্বর মসজিদের খতিব, আমি হজে যাইতে বললে মানুষে আমাকে কিছু কিছু টাকা পয়সা দিবে, আমি হজে শুরু করে দিলাম। ওইখানে যাই, আমাদের কিছু পরিচিত মুসল্লি আছে, ওদেরকে ফোন টোন করবো, ওরা আমাকে কেউ 500 রিয়াল, কেউ 1000 রিয়াল দিবে, হজ করলাম। এই হজ হবে না, এটা যাচ্ছে আমি ভিক্ষা বৃত্তির জন্য। সেই জন্য ভিক্ষা করে হজ করা জায়েজ নেই। এই আয়াতটা কেন নাজিল হলো? এই আয়াতটা নাজিল হয়েছে ইয়ামানের কিছু মানুষ, এরা নিজেদেরকে আল্লাহ ওয়ালা মনে করত, এরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হজে যেত। যাই সেখানে যখন আর খানা পিনার ব্যবস্থা নাই, তখন সে মানুষ থেকে খুঁজতো, ভিক্ষা করত। আমাদের বাঙালি, বিশেষ করে ইন্ডিয়ান এবং পাকিস্তানি, এগুলো দেখবেন আরাফাতের ময়দানে, তারপরে ওই জবলে রহমতে, তারপরে মুজদালিফায়, বিভিন্ন স্থানের মধ্যে এরা ভিক্ষা করে। তো এগুলা পাকিস্তানি বাঙালি চিনি কোথায়? ওই হজের একটা ইয়া থাকে, পরিচিতের কার্ড থাকে তাদের, সেখানের মধ্যে বোঝা যায় এখন ভিক্ষা করে। অথচ সেই জায়গায় হযরত ওমর বিন খাত্তাব একজনকে দেখলেন যে আরাফাতের ময়দানে ভিক্ষা করে, দিয়েছেন চাবুক দিবারি, এই জায়গায় তো ওই ভিক্ষা করতে এসেছস, যেই জায়গায় সবাই খোদার মহতাজ, তুই এখানে এসেছস বান্দার কাছে মহতাজ হইতেন। মসজিদের মধ্যে যে আমাদের এখানে চা ভিক্ষা করে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এখন আমি যদি এটা বলি যে জায়েজ না, একে বের করে দাও, আপনার মধ্যে কতগুলো সুফি সাহেব উঠে যাবেন, ইমাম সাহেব দেখুন গরিবের খানা দেয় না, ওই নিজের বিবেক দিয়ে বলে যে এগুলো কি ইসলামের সৌন্দর্য বর্ধন করে না ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে? ইসলামে সেটা নাই, সুযোগ নাই হজে যায় হজ ভিক্ষা করা। সেই জন্য তো আল্লাহ হজ ফরজ করেছেন ধনীদের উপরে, গরিবের উপরে না। গরিবের জন্য জুমার দিন রাখছেন তো আল্লাহ। তারা সেখানে যায় ভিক্ষা বৃত্তি করতো, তা আল্লাহ বলেন
আল্লাহ তাআলা বলেন তখন আয়াত নাযিল, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় অর্জন করো, জাদ অর্জন করো হজে যাওয়ার জন্য। সেই জন্য মক্কা টাওয়ারের মধ্যে গিয়ে, ওই জমজম টাওয়ারের মধ্যে গিয়ে, সাফা টাওয়ারের নিচে ওই হাজী সাহেব হজ করবে, আর অনেককে পিছনে দেখা যায় এক কাপ চা খাওয়ার জন্য ঘুরে, এক কাপ চা খাবে আর ওরে ফার্ম মারবে। এগুলো হজে মানায় না, আমাদের লজ্জা লাগে এগুলো। এক কাপ চা খাওয়াবে 5 রিয়াল, মক্কাটাও এখন মনে পারছে। তারপরে কতক্ষণ এখানে ফার্ম ফট্টি মারবে, বিল দেওয়ার সময় এদিকে এদিকে আল্লাহ আলহামদুলিল্লাহ করবে, আর দিকে চা। এটাকে হজে কি এগুলো খাইতে পারছো? হজের মধ্যে টাকা পয়সা নিয়ে যাবেন, আল্লাহ যা দিয়েছে সেখানে খরচ করবেন। ওই নামাজ পড়লে যেমন 1 লক্ষ, ওইখানে খরচও 1 লক্ষ সওয়াব পাবেন। খরচ করতে হয়, কে আমাকে নাস্তা খাওয়াবে, কাকে আমাকে ফার্ম ফট্টি মারতে হবে, এগুলো এমন একটা সমাজকে দেখা যায়, আমার লজ্জায় মাথা নত হয়ে যায়। তখন ওই পয়সাওয়ালার এত তারিফ না করে যদি খোদার তারিফ করতো, তাহলে খোদা আরো বেশি দিত। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম পাথে হচ্ছে তাকওয়া, খোদাভীতি। খোদাভীতি কি? হজে যাই ভিক্ষা না করা। আরেকটা হচ্ছে, এখানে আয়াতের আরেক অর্থ নিয়েছেন, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথে অর্জন করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম পাথে হচ্ছে খোদাভীতি। সেটার অর্থ হচ্ছে, আমি এখান থেকে যদি কক্সবাজার যাই, আমি কিছু পাথেও নেব, টাকা নেব, পয়সা নেব, মিনারেল ওয়াটার, পানি লাগে, আমার যা যা লাগে, পথের মধ্যে যা লাগে সেটাই তো পাথেয়। কিন্তু তোমাকে একদিন সফর করতে হবে। আমরা সকলে সফরের মধ্যে আছি। আমি এই মসজিদের মধ্যে যখন এসেছিলাম, তখন আমার দাড়িগুলো সব কুচকুচে কালো ছিল, আজ সাদা। আমার সফর চলছে, আপনার সফর চলছে। যে সমস্ত মুসল্লিরা এখন বেঁচে আছেন, তারা একসময় যুবক ছিলেন, এখন আপনারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, দাড়িগুলো আপনাদের শুভ্র সাদা হয়েছে। আমরা সফরে আছি, আমাদের এই দুনিয়া থেকে আরেকটা জগতে যাব, ওটা হলো আলেমে বরজখ। আলেমে বরজখ মানে কবরের জগতে আমরা যাব। আমাদের সফর সেই দিকে। ওই সফরের মধ্যে কক্সবাজার গেলে যেমন পাথেও লাগে, তখন আমার কষ্ট হবে না। কবরের জগতে যাওয়ার সময়ও আমাদের পাথেও লাগবে। সেটা হচ্ছে তাকওয়া, খোদাভীতিটা যদি নিতে পারেন, কবরের সব ঘাট সাফ হয়ে যাবে, আপনি সম্বর্ধনা পেয়ে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ বলে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ বলেন, আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব, আমি আল্লাহকে ভয় করো, হে জ্ঞানীরা, হে বিবেকবানরা। আমি খোদাকে তোমরা ভয় করো, কারণ খোদাকে ভয় করে বিবেকবানরা। যে খোদাকে ভয় করে না, সে হচ্ছে খোদার ভাষায় জাহেল। সে খোদার ভাষায় জাহেল, নিজের ভাষায় বড় পণ্ডিত। আমাদের যেগুলো নাস্তিক আছে, নিজের ভাষায় পণ্ডিত, খোদার ভাষায় সে জাহেল, সে মূর্খ। খোদার ভাষায় যেমন আবুল হাকাম জ্ঞানের জনক, আবুল হাকাম জ্ঞানের জনক। রাসূলুল্লাহ যেই জ্ঞান দিয়ে আল্লাহ এবং রসুলকে চিনে নেই, রাসূলুল্লাহ তার নাম দিয়েছেন আবু জাহল, মূর্খের জনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।